যারা কৃত্রিম সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে অচিরে যদি সরকার একটা কঠিন ব্যবস্থা যদি না নেয়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ কষ্ট পাবে। বর্তমানে বিশ্বের যে যুদ্ধের চরম বাস্তবতা, সমগ্র বিশ্বে জ্বালানির ক্ষেত্রে একটা বড় ধাক্কা লেগেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কি, এটার বাস্তবতা কতটুকু, এবং এই যুদ্ধের ধামাডোলে যে বৈশ্বিক যে পরিস্থিতি চলছে সেই জায়গায় বাংলাদেশের তেল সংকটের কতটুকু বাস্তবতা রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু তুলে ধরতে চাই। অনেকের কাছে একটা ধারণা রয়েছে যে বাংলাদেশের তেল উৎপাদন হয় না, বিদেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশের নিজস্ব কনডেনসেট থেকে অকটেন, পেট্রোল, কেরোসিন, ডিজেল এবং কিছু পরিমাণ এলপিজি গ্যাসও কিন্তু উৎপাদন হয়। দেশের মানুষের চাহিদার 50% অকটেন এবং 20 থেকে 25% পেট্রোল এবং কিছু এলপিজিও আমাদের দেশে কিন্তু উৎপাদন হচ্ছে। সিলেটের 2টি গ্যাস ফিল্ডে সরকারিভাবে 2টি গ্যাস ফিল্ড এবং বেসরকারিভাবে 4টি রিফাইনারি প্রতিষ্ঠান, সব মিলিয়ে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই জ্বালানির ক্ষেত্রে এই চাহিদাগুলো তারা পূরণ করে যাচ্ছে। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাঠে ময়দানে যে একটা নরক যন্ত্রণায় ভুগছে মানুষ, যে কোথাও মানে পেট্রোল পাম্পে গেলে কোথাও তেল পাচ্ছে না, মানুষ কিন্তু দীর্ঘ লাইন দিয়ে অবস্থান করছে, ঘন্টার পর ঘন্টা অবস্থান করার পরও কিন্তু তেল পাচ্ছে না। সিলেটের হবিগঞ্জের প্লান্টে বর্তমানে প্রতিদিন 4,500 ব্যারেল কনডেনসেট বিভাজন করে 600 থেকে প্রায় 700 ব্যারেল বা 74 মেট্রিক টন অকটেন উৎপাদন হচ্ছে। 3,450 ব্যারেল বা 420 মেট্রিক টন পেট্রোল, 150 ব্যারেল ডিজেল এবং 100 ব্যারেল কেরোসিন, 17 ব্যারেল এলপিজি গ্যাস উৎপাদন হচ্ছে। এই বিবেচনায় বিশ্বের বাজার থেকে তেল আমদানি যদি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের জ্বালানি সংকটে পড়ার একেবারে শূন্যর কোটে নেমে আসার শঙ্কা নেই। কিন্তু চরম বাস্তবতা হচ্ছে কিছু অসাধু সিন্ডিকেটের মানুষের কারণে বিভিন্ন জায়গায় তেল সরবরাহ করে হাজার হাজার তেল ব্যারেল আকারে মজুত করে রাখছে এবং বাজারের মধ্যে একটা কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে আমাদের এই সংকটের কারণে সরকার যেমনি বেকায়দায় পড়ছে, সাধারণ মানুষ যেভাবে বেকায়দায় পড়ছে। সরবরাহ চেনকে ব্যাহত করার জন্য একটি শক্তিশালী সিন্ডিকেট বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যে বিরল সিন্ডিকেটগুলো রয়েছে, তারা এই পায়তারাগুলো চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, সেখানে কিন্তু দুর্নীতিতে একেবারে ভরা। তাদের কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মানুষগুলো যদি এখানে সংশ্লিষ্ট না থাকে, কোনোভাবে অসাধু তেল চোর চক্রের সিন্ডিকেটরা তেল মজুত করতে পারবে না। দেশের উৎপাদন ব্যবস্থার থেকে আমরা সেটা নিজেরা ব্যবহার করতে পারছি, সেই জায়গায় আমাদের সংকট হবে কেন? এতদিন কি সেই সংকটটা হয়েছে? এখন কি কোনো তেল শোধনাগার কিংবা কোনো যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বলেন বা বেসরকারি যে প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান কি বন্ধ হয়েছে? তাহলে আমাদের তেল পাবো না কেন? কেন আমাদের তেলের সংকট হবে? একটা কারণ, শুধু মুনাফালোভী কিছু অসাধু তেল চোর চক্রের সিন্ডিকেটরা, বিরল সিন্ডিকেট রয়েছে যাদেরকে কোনো সরকারই থামাতে পারেনি। এবারের সরকার যদি, এই বিএনপি সরকার তাদেরকে যদি থামাতে না পারে, এই দেশের কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। অচিরেই সরকার তাদেরকে চিহ্নিত করে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে বাংলাদেশের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। মনে রাখতে হবে, এই দেশ আমার আপনার সকলের। কাজেই দুর্নীতিকে আপনি কাউকে দুর্নীতি করতে সুযোগ দিবেন না, দুর্নীতি করতে কাউকে প্রশ্রয় দিবেন না। যেই দুর্নীতি করলে দেশের 20 কোটি মানুষ কিংবা 18 কোটি মানুষকে কষ্ট পেতে হয়, সেসব দুর্নীতিবাজদেরকে যেখানে পাবেন আপনারা ধরবেন এবং আইনের কাছে সোপর্দ করবেন।